প্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি উপস্থিত হয়েছি সিরাজগঞ্জ জেলা তারাস থানা। আপনারা জানেন গত রাত্রিতে এই তারাস থানাতে ভীষণ ঝড় হয়েছে, আর এই ঝড় হওয়ার কারণেই আমাদের এই তারাস এলাকা কৃষি নির্ভরশীল এলাকা। আর এই কৃষকের অবস্থা দেখুন, গত রাত্রিতে যে ঝড় হয়েছে এই ঝড়ে কিন্তু ধানগুলো একদম শুয়ে পড়েছে। এখনো কিন্তু ধানগুলো সম্পূর্ণ পাকেনি, আর এই মুহূর্তে পড়ে গিয়েছে কৃষকের মাথায় হাত। কৃষক টেনশনে পড়ে গিয়েছে যে এই ধান হয়তো সম্পূর্ণ পাকবে না, যেগুলো নিচে পড়ে গিয়েছে আসলে কাঁচা আছে এগুলো কিন্তু পাকবে না। তো উপরে যেগুলো দেখতে পাচ্ছেন হালকা পাকা, এইগুলো হয়তো পাবে। আসলে কৃষকের অনেক কষ্ট, দুঃখ কষ্ট, এগুলো নিয়ে আমরা কিন্তু কখনো চিন্তা ভাবনা করি না। আসলে আমাদের প্রশাসন এবং আমাদের সরকারের কিন্তু এদেরকে নিয়ে ভাবা উচিত যে এই যে কৃষক এত কষ্ট করে ফসল ফলায় এবং আজ কৃষক কষ্ট করে বিধায় আমরা খাবার টেবিলে খাবার পাই। এই জন্যই আমাদের সবারই উচিত কৃষকদেরকে নিয়ে ভাবা। আজ হয়তো তাদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে। আমাদের তারাস উপজেলা ইউনো মহোদয় বরাবর আমাদের তারাস রায়গঞ্জ সলঙ্গার অভিভাবক আইনুল সাহেব, উনি কিন্তু আমাদের এমপি মহোদয়, তাকেও আমি দৃষ্টি আকর্ষণ করি অবশ্যই আমাদের এলাকা ঘুরে ঘুরে দেখবেন এবং এই যে গত রাত্রিতে যে ঝড় হয়ে যে ক্ষতিটা হয়েছে কৃষকের পাশে এসে দাঁড়াবেন। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আজকে আমি বিদায় নেব। তো বিদায় বেলা আমি একটা কথা বলে যাই যে অনাহারী আছে তাকে খাবার দিন, যার পেটে কিছুই নেই, যে অনাহারে আছে তাকে খাবার দিবেন, যার পেট ভরা আছে তাকে খাবার দিবেন না। প্রিয় বন্ধুরা, আমি সকল শ্রমজীবীকে হাজারো সালাম জানাই। আমি কৃষক ঘরের সন্তান, এই জন্য কৃষকদেরকে আমি ভালোবাসি। আজকে আমি আবার একটু দেখাই যে আমার পাশে কি অবস্থা। আসলে এই দৃশ্যটা যখন কৃষকেরা দেখে তখন যেন আসমান ভেঙে তাদের মাথায় পড়ে। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা তাদেরকে যেন ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। আমি আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি।